টাঙ্গাইলে দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে হাডুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার চিলাবাড়ির হাটখোলা মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই সময় হাজার হাজার দর্শনার্থীদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে খেলার মাঠ। প্রতিযোগিতায় 2 দলের 7 জন করে 14 জন বিভিন্ন বয়সী দৃষ্টি প্রতিবন্ধী অংশ নেন। দর্শনার্থীরা বলেন, প্রতি বছরই এমন খেলার আয়োজন করা হলে মানুষ আনন্দ উপভোগ করতে পারত। খেলাটা অনেক ভালো লাগে। এই খেলা যদি আমাদের মাঝে মাঝে যে খেলাগুলো দেয় দেশে বা যুব সমাজে অনেক ভালো হতো, বা মাদক থেকে অনেক দূর থাকতো বা খেলা আসক্ত থাকতো, এগুলো থেকে অনেক বিরত থাকতো পোলাপান। এজন্য আমাদের আবদার যে এখানে মাঝে মধ্যে আমাদের খেলাটা দেওয়া উচিত। এই খেলা তো আমরা সাধারণত সবসময় ভালো মানুষদের খেলাই দেখি। অন্ধ মানুষদের হাডুডু খেলা আসলে একটা বিনোদনমূলক একটা খেলা। আর এই খেলার নাম শুনলে দেখা গেছে এই জায়গায় অনেক মানুষজন এখানে আসে খেলাধুলার জন্য। আমরা চাই মাঝে মাঝে এই ধরনের খেলাধুলা হইলে মানুষ একটু আনন্দ অনুভব করবে। ভালো খেলা হয়েছে, সুন্দর খেলা। আমাদের এলাকায় এরকম খেলা মাঝে মাঝেই হয়। সুন্দর লাগতেছে খেলা, আরো দেখবার মন চায়। খেলায় অংশ নেওয়া দৃষ্টি প্রতিবন্ধীরা জানালেন তাদের অনুভূতির কথা। এই খেলাটা আমার কাছে ঘটনা মানছে ঠিক, আমি অতীত থেকে ভালো লাগে। আমি আজও পর্যন্ত ভালোভাবে খেলতে আছি। আপনার দোয়া রাখেন এই খেলার জন্য সফলতা আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্টে বা অল বাংলাদেশ আমরা জানি সঞ্চয় অর্জন করতে পারি। আমরা বিভিন্ন জেলায় খেলাধুলা করতে যাই। এই খেলাটা আমার কাছে খুবই আনন্দ এবং কি মজা পাই, দর্শকও মজা পায়। আমিও জাতীয় দলে খেলাধুলা করেছি এবং এখন পর্যন্ত নাম রয়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার এই টিম যেন অগ্র আগামীতে আরো জন্য এগিয়ে নিয়ে যেতে পারি। 30 বছর আগে থেকে আমি খেলা খেলি। আজকে খেলার মধ্যে খুব ভালো লাগছে, আনন্দ লাগছে, দর্শককে আনন্দ দিতে পারছি। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, মাদক ও সন্ত্রাসমুক্ত দেশ গঠনের লক্ষ্যে হাডুডু খেলার আয়োজন করা হয়েছে। মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত সদর গঠনের লক্ষ্যে আজকে আমাদের এই উদ্যোগ, আমাদের ডাইনা ইউনিয়ন বিএনপির মাধ্যমে আজকের এই উদ্যোগ। এবং এখানে আপনারা জানেন যে দৃষ্টি প্রতিবন্ধী যে তারা সমাজের অবহেলিত নয়, এই লক্ষ্যে আজকে আমরা এই হাডুডু খেলাটার আয়োজন করেছি। এবং এর পিছনে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা রয়েছে এবং তিনি চাচ্ছেন যে বাংলাদেশে যুব সমাজকে মানে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত রাখার জন্য খেলাধুলার বিকল্প নেই। যুব সমাজ যাতে অন্যায়ের পথে না যায় সেজন্য এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলেও জানান তিনি। তসলিমা তিথি, নিউজ ডেস্ক, জাগো নিউজ। কোথায় যে হারায় টক ঝাল মিষ্টি স্বাদে মনটা মেতে ওঠে, প্রাণ চাটনির দারুণ স্বাদে কোথায় যে হারায় প্রাণ চাটনির দারুণ স্বাদে। প্রাণ চাটনি, স্বাদের জাদু।